জ্যোতিষ কোনো ম্যাজিক নয়, কিন্তু একজন সঠিক জ্যোতিষী পারে আপনার জীবন সমৃদ্ধ করতে। জীবনে নানান সমস্যার মধ্যে আছেন, অনেক চেষ্টা করেও সাকসেস হতে পারছেন না। মনের মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে সস্তার লোভনীয় মিথ্যে প্রতিশ্রুতিতে পা না দিয়ে ধৈর্য বিশ্বাস নিয়ে যোগাযোগ করুন। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন এবং বহু মানুষ যার প্রতিকার প্রতিবিধানে উপকৃত 2006 সালে প্রতিষ্ঠিত এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়েত শ্রী অভিষেকের সঙ্গে এয়ারপোর্ট এবং হাজরাত চেম্বারে বিশ্বাস নিয়ে আসুন, সমাধান নিয়ে ফিরে যান। জীবনে উন্নতি ও ভরসা মানেই শ্রী অভিষেক। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ শাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজকে দিনে দাঁড়িয়ে আপনি প্রত্যেকেই চাইছি যে আমাদের জীবনে একটু উন্নতি হোক, কর্মক্ষেত্রে হোক কিংবা আপনার ছেলে মেয়ের পড়াশোনায় কিংবা ধরুন আপনার বৈবাহিক জীবনে, প্রত্যেকেই চাইছি নিজ নিজ জায়গায় একটু উন্নতি করতে। কিন্তু হয়তো আপনি এরকম বহু মানুষ রয়েছেন, বহু প্রচেষ্টা করছেন, বহু চেষ্টা করছেন, আলটিমেটলি নেট ফল জিরো। আর তার জন্যই কিন্তু রয়েছেন ধারণ ছাড়াই সাকসেস দিতে পারে যে মানুষটি, তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব সেই মানুষটিকে, শ্রী অভিষেককে। এবং আপনাদের জন্য কিন্তু আজকে দাদা একটা নতুন চমক নিয়ে এসেছেন, কেউ কোথাও যাবেন না, প্রোগ্রামের মধ্যেই কিন্তু দাদা বলে দেবেন। তা অনেক স্বাগত আজকে অনুষ্ঠানে দাদা আপনাকে। দাদা, আজকে দিনে দাঁড়িয়ে তো প্রত্যেকটা মানুষই চাইছে যে নিজ কর্মক্ষেত্রে একটু উন্নতি করতে। তো কর্মক্ষেত্রে কিংবা ধরুন বৈবাহিক জীবনে বলুন কিংবা ছেলে মেয়ের পড়াশোনা, এখন তো আবার নতুন করে এইচএস এর পরে মানে ছেলে মেয়েদের পড়াশোনা একটা ব্যাপার চলে এসছে। তো সব ক্ষেত্রে যদি উন্নতি করতে চাই তাহলে কি করে করবে, আর একটা নতুন চমকটাও কি সেটা একটু দর্শকদের জানিয়ে দেবেন। দেখো, চমকটা বহু পুরানো। স্পেশালি এটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে নিত্য পুজো। তারা মন্দিরের তারাপীঠে এবং নিত্য পুজোর একটা সিস্টেমস ছিল, তো সেটা বেশ কিছুদিন বন্ধ ছিল, প্রায় 3-4 মাস, লাস্ট 3 to 4 মান্থস বন্ধ ছিল। সেটা কিন্তু পুনরায় স্টার্ট হয়েছে। জাস্ট 500 টাকা করে মেম্বারশিপের চার্জ, ডেলি অর্থাৎ প্রত্যেক দিন, অমাবস্যা, পূর্ণিমা এবং প্রত্যেক দিনে নিজের নামগোত্র সহকারে হনুমানজি, শিবজি, মাতারা এবং নারায়ণের উপরে অর্থাৎ প্রকারান্তরে তিরুপতি বালাজির উপরে পুজো। যেই মেম্বারশিপটা ছিল সেই মেম্বারশিপটা তো থাকছেই, তার সাথে আপনারা যারা মেম্বারশিপ নিচ্ছেন তার উপরে আমি পার্টিকুলার বলি, কনসালটেন্সিটা ফ্রি অফ কস্ট রয়েছে। মানে পার্টিকুলার আপনারা আমাকে তো কনসালটেন্সি ফিস 400 টাকা ফিস দিয়ে আপনারা দেখান চেম্বার, অনলাইন, অফলাইন, কিংবা এয়ারপোর্ট, কিংবা হাজরা, কিংবা যারা ভায়া ফোন কনসালটেন্সি নিচ্ছেন। তো যদি মেম্বারশিপ নেন তাহলে জাস্ট 100 টাকা বেশি যাবে, বাট পার মান্থ অর্থাৎ আমাদের এয়ারপোর্ট শিবতলা মন্দিরে পার্টিকুলার পূজারি রাখা আছে, তিনি কিংবা আমি যেই থাকুক, আমরা ডেলি নিত্য পুজোর একটা সিস্টেম, যেটা এয়ারপোর্ট শিবতলা মন্দিরে লাস্ট 3-4 মাস বন্ধ ছিল, সেটা কিন্তু পুনরায় চালু হয়ে গেছে। সো মেম্বারশিপের সিস্টেমটার অ্যাডভান্টেজটা কি, আমি সবসময় বলি, আপনার গ্রহণ দোষ আছে, আপনার বীজ যোগ আছে, আপনার সাড়ে সাথী আছে, হোয়াট এভার, প্রতিকার প্রতিবিধান করতে পারছেন না। প্রতিকার প্রতিবিধানে অনেক সময় একটা কস্টিং খরচা পড়ে, 3 to 4 থাউজেন্ডের উপরে মিনিমাম কস্টিং খরচা পড়ে। যদি 2-3টে দোষ থাকে তখন কিন্তু কস্টিংটা অনেকটা বেড়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে বলবো, যদি আপনারা পার্টিকুলার নিত্য প্রতিনিয়ত নামগোত্র সহকারে, নিজের নাম এবং গোত্র সহকারে প্রতিনিয়ত পুজো আর্চার সিস্টেম, যেটা এয়ারপোর্ট শিবতলা মন্দিরে রয়েছে, শুধু এয়ারপোর্ট শিবতলা মন্দির নয়, এই মেম্বারশিপের সিস্টেমটা বহু জায়গাতে বহু জ্যোতিষী কিংবা পুরোহিত বহু অর্গানাইজেশন করে থাকে। সো যখনই আপনি একটা সিস্টেম ডেলি রিপিট করছেন আপনার নামগোত্র সহকারে, দেন তখন সেটার মধ্যে থেকে একটা রেসপন্স ডেফিনেটলি আমরা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে দেখে থাকি। প্রতিকার প্রতিবিধানে আপনার গ্রহণ দোষ, বীজ যোগ, সাড়ে সাথী আছে, আপনি প্রতিকার প্রতিবিধান করতে পারছেন না, আপনি স্টোন পড়তে পারছেন না, কিংবা যন্ত্রম একটা এক্সপেন্ডিচার আপনার মনে হচ্ছে ব্যয়বহুল, সেক্ষেত্রে আপনি মেম্বারশিপ 1-2 মাস নিলেই কিন্তু তার উপকার আপনি বুঝতে পারবেন। তার পরবর্তীকালে আপনার ইচ্ছে হলে আপনি মেম্বারশিপ কন্টিনিউ করতে পারেন, আদারওয়াইজ আপনি অফ করতে পারেন। মেম্বারশিপের সাথে পার্টিকুলার যে কোনো একজনের অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সিটা, যেটা ফ্রি অফ কস্ট ছিল না, সেটাকে এখন জাস্ট ফ্রি অফ কস্ট দেওয়া হচ্ছে, বাট সেটা একজনেরই পাবেন। অর্থাৎ আপনি ফ্যামিলি মেম্বারশিপ করলেন তাতেও কিন্তু একজনেরই কনসালটেন্সি পাবেন, আর আপনি একজনের জন্য মেম্বারশিপ করলেন তাতেও কিন্তু আপনি একজনেরই কনসালটেন্সি ফ্রি অফ কস্ট পাবেন। সিস্টেমটা এইটা, যারা ইন্টারেস্টেড তারা অনলাইন কিংবা জিপে, ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন, কিংবা আপনারা যদি এয়ারপোর্ট শিবতলা মন্দিরে এসে ক্যাশেও পেমেন্ট করতে চান, পেমেন্ট করতে পারবেন। মেম্বারশিপের এই সিস্টেমটার আপনারা যদি মনে করেন যে আপনার নিজস্ব নামগোত্র সহকারে যখন পুজো আচ্ছা হচ্ছে, স্পেশালি আমাদের পুজো হয় দুপুরবেলা হয়, আদারওয়াইজ আর্লি মর্নিং হয়। সো যারা ইন্টারেস্টেড, যারা পুজো দিয়েছেন, তাদের কোনো সময় মনে হলো বাই চান্স লাইভ ফোন নিয়ে আপনারা দেখবেন, সো সেই সিস্টেমসটাও কিন্তু এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে আমি প্রোভাইড করে দেবো আপনাদের। এই সিস্টেমসগুলো এয়ারপোর্ট শিবতলা মন্দির থেকে দেওয়া হতো, যেটা পুরোনো দেওয়া হতো সেই জিনিসটাই লাস্ট 3 মাস ধরে বন্ধ ছিল, এটা কিন্তু পুনরায় চালু হয়ে গেছে। এটাই আমি অ্যানাউন্স করলাম। তার সাথে একজনের পার্টিকুলার কনসালটেন্সিটা ফ্রি অফ কস্ট রয়েছে। সো যারা অ্যাডভান্টেজ নিতে চান তারা একটু ফোন করে
আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে যে কলার বন্ধু উপস্থিত, নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, নমস্কার। নমস্কার, বলুন। বলুন। আমি সুরজিৎ দাস বলছি, নদিয়া থেকে। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে একটু জানবো। আচ্ছা, আপনার জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2001। 15ই ফেব্রুয়ারি 2001। জন্ম সময়? জন্ম সময়টা ওই বিকেল 4:30। বিকেল 4:30। আচ্ছা, জন্মস্থান? নদিয়া। বলুন, এবার কি প্রশ্ন রয়েছে? একটাই প্রশ্ন করবেন। আমার কেরিয়ারটা নিয়ে জানবো। বর্তমান আমি একটা কাজে নিযুক্ত আছি, হার্ডওয়্যার কোম্পানিতে কাজ করি, কিন্তু সেইটা কি লং লাস্টিং চলবে না চলবে না সেটা নিয়ে একটু জানবো। এই কাজটা করছেন কতদিন হলো? প্রায় 1.5-2 বছর? হ্যাঁ, 1 বছর প্রায় পেরিয়ে গেছে। 1.5-2 বছর। আপনার হরোস্কোপ যা ইন্ডিকেটস করছে আপনার কাল সর্পদোষ রয়েছে। কাল সর্পদোষ থাকলে ইউজুয়ালি ফার্স্ট লাইফে কর্মের সাথে পরবর্তীকালে কর্মের সেক্টর চেঞ্জ হয়। আপনার কিন্তু জব চেঞ্জ হওয়ার একটা চান্স ইন্ডিকেট করছে। আপনি টার্গেট করছেন কি জব চেঞ্জের? হ্যাঁ, প্রায় মানে সরকারি চাকরির জন্য মানে এক্সাম দিচ্ছি। সেপ্টেম্বর অক্টোবরের পরের থেকে আপনার টাইম স্টার্ট হবে ওয়ার্কিং সেক্টরে ডেভেলপমেন্ট। বৃহস্পতি শনি একসাথে রয়েছে, এটাকে বীজযোগ বলে। বৃহস্পতি শনি মানে দুটোই ওল্ড এজ প্ল্যানেট। যখন ওল্ড এজ প্ল্যানেট ইনকাম ভাব কিংবা ভাগ্যস্থানে পড়ে গেল, তখন কি হয়, এক কাজ দেখবেন 2-3 বার রিপিট করতে হয়, তারপরে কাজটা সাকসেস হয়। হ্যাঁ, ওকে, ওই জায়গাটাকে আপনি ঠিক করবেন। অর্থাৎ বৃহস্পতি শনি, এটাকে অ্যাস্ট্রোলজির ভাষায় বলে গ্রহণ দোষ। এটাকে জাস্ট একটু রেকটিফাইড করবেন। আর জন্মকুণ্ডলী অনুযায়ী কাল সর্পদোষ আছে। কাল সর্পদোষ থাকলে কি হয়, লাইফে বেশ কিছু ডিসিশন আপনি অলরেডি ভুল নিয়েছেন এবং আরো নেবেন। এই পয়েন্টসটা আমি আপনাকে যে পয়েন্টসটা বললাম, একটু যে নিজের লাইফ নিয়ে পর্যালোচনা করে দেখবেন, বেশ কিছু সিদ্ধান্ত আপনার লাইফে কিন্তু ভুল হয়েছে অলরেডি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, ওই জায়গাটাকে আপনি ঠিক করে নিন। কাল সর্পদোষ এবং গ্রহণ দোষটাকে, আপনার হরোস্কোপ ওভারঅল ভালো। 2026 থেকে খুব ভালো টাইম যাবে। মোটামুটি আপনি এই 3-4 মাস একটু ওয়েট করে যান। অক্টোবর নভেম্বরের পরের থেকে আপনার ওয়ার্কিং ফ্লোটা বাড়বে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠানটি দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অনলাইনে অবশ্যই কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। আপনি যে কোনো সমস্যার মধ্যেই থাকুক না কেন, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে শ্রী অভিষেকের সঙ্গে, এবং তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 9831707570 নাম্বারে। তাছাড়া 9836038552 নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু সামনেই খুব সুন্দর একটি যোগ আসতে চলেছে, ফলহারিণী অমাবস্যা। যারা যারা চাইছেন যে এয়ারপোর্ট শিবতারা মন্দিরে গিয়ে নিজেদের গ্রহণ দোষ কিংবা যে কোনো দোষ কাটাবেন, তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন দাদার সাথে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু অভিষেকটা এটাই চাইছেন যে যখনই আপনারা কোনো বিপদে পড়বেন কিংবা বিপদের আভাস পাবেন, সেই মুহূর্তে কিন্তু আপনাদের লাইফে যে মানুষটি ধারণ ছাড়াই সাকসেস এনে দিতে পারেন, তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। দাদা, আমরা আবারও আলোচনায় ফিরবো, যে কথা তুমি বলছিলে আর কি। দেখো, শাস্ত্র মতে পরিষ্কার বলা আছে, কল শক্তি জাগ্রত, অর্থাৎ কলিকালে শক্তির জাগরণ সব থেকে বেশি। শক্তির জাগরণের উপরে মহাদেব এবং বিষ্ণু এবং নারায়ণ, আমরা যে জগন্নাথ দেবের আরাধনা করছি, সেটাও কিন্তু ভৈরব রূপেই পুজো হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরে। সো শক্তির ওপরে কিছু নেই, তোমাকে শক্তির ওপরে আসতেই হবে। এবং আমি এয়ারপোর্ট শিবতলা মন্দিরে যেটা আমাদের মূলত হয়ে থাকে সেটা হচ্ছে মা তারা। শক্তি অর্থাৎ শক্তির ওপরে 10 মহাবিদ্যার উপরে যদি দ্বিতীয় বিদ্যা দেখি, তাহলে মা তারা আসে। প্রথম বিদ্যা কালী, কালী তারা, ছিন্নমস্তা, ভুবনেশ্বরী, ত্রিপুরা সুন্দরী, বিভিন্ন রকম বিদ্যা রয়েছে। তো যেই বিদ্যাটা আপনার ক্ষেত্রে সর্বজনগ্রাহ্য, কারণ বগলামুখীর ক্রিয়া, অনেকে বগলামুখী করে ক্রিয়া করছেন, খুব ভালো কথা। বগলামুখীর ক্রিয়া কিন্তু অনেকের ক্ষেত্রে শুট করে, অনেকের ক্ষেত্রে করে না। একদম এক্সট্রিম পয়েন্ট বগলামুখী ক্রিয়া। এবং বগলামুখী ক্রিয়া, ছিন্নমস্তা ক্রিয়া, ধূমাবতী ক্রিয়া, বেশ কিছু ক্রিয়া বর্তমান দিনে বিলুপ্ত। ক্রিয়ার মধ্যে আপনি কমলা দেবীর উপরে ক্রিয়া করতে পারেন, কালী সাধনা করতে পারেন। ডেফিনেটলি এটা শাস্ত্র জানে, কলকাতা কালী ক্ষেত্র, ওভারঅল পশ্চিমবঙ্গ কালীময়। কালীর উপরে সাধনা করতে পারেন, মা কালীর উপরে এবং তারার উপরে। যতগুলো করবেন, তারার মধ্যে 3টে ভাগ থাকে, একটা তারা, নীল তারা এবং উগ্র তারা। এর যে ডিভিশনগুলো রয়েছে, কিছু বিদ্যা গৃহের ক্ষেত্রে অ্যালাউ নেই, যে কারণে অনেকে ভাবনা চিন্তা করেন কবচ দেই না। আর এই তারামার যন্ত্রম করে একটা কবচ বানিয়ে একটা ভোজপত্র দিয়ে তার মধ্যে যদি একটু যজ্ঞের ডাস্ট দেওয়া হয়, সেটা কাজ করবে, কিন্তু তার যা রেস্ট্রিকশন আছে, তার যা ফলো আপ রুলস রয়েছে, সেই ফলো আপ রুলস কোনো কনজিউমার লাইফ যারা লিড করে, কোনো ক্লায়েন্টস মেনটেন করতে পারবে। এর পরবর্তীকালে কবচটি হিতে বিপরীত ফল দেবে। শুধু এই কারণের জন্য আমরা তাবিজ কবচ যন্ত্রম পুরোপুরি দেওয়া বন্ধ করে দিয়েছি, যে কবচ কিংবা যন্ত্রম কোনো গলায় ঝোলাতে হবে, কোমরে পড়তে হবে, এরকম কোনো রেস্ট্রিকশন কিংবা নিয়ম কিন্তু নেই। এয়ারপোর্ট শিবতলা মন্দিরে যারা আসবেন, তারা মাথায় রাখবেন, কোনো তাবিজ কবচ যন্ত্রম নিয়ে, মানে তাবিজ কবচ যন্ত্রমের আশা নিয়ে আসবেন না, কারণ ওটা দেওয়া হয় না। যেটা দেওয়া হয়, কিছু জিনিস দেওয়া হয়, ওটাকে ঘরে রাখার কিছু জিনিস রয়েছে, সেগুলোকে দেওয়া হয়ে থাকে, এনার্জাইজ করে দেবো, এবং ওটার মধ্যে থেকে আপনি রেসপন্স আপনার লাইফে বুঝতে পারবেন। আর আমি ধারণ ছাড়া সাকসেস আগের দিনে উল্লেখ করে দিলাম।
আবারও বলে দিই, যারা মেম্বারশিপ নিতে ইচ্ছুক তারা ডেফিনেটলি একটু ফোনে যোগাযোগ করে নেবেন। মেম্বারশিপের যা এজেন্ডা, জাস্ট 501 টাকা ফিস রাখা হয়েছে পার মান্থ, হনুমানজি, শিবজি, মাতারা এবং নারায়ণ উপরে। এটা আপনার বহু পুরানো প্রসেস জানেন। একটা কথা উল্লেখ করে দিই, এটা কিন্তু শুরু হচ্ছে ফলহানি অমাবস্যা থেকে, অর্থাৎ আমরা শনিবার থেকে স্টার্ট করব। সো যারা ইন্টারেস্টেড তারা একটু ফোন করবেন, সমস্ত ডিটেলস ইনফরমেশন আমি ফোনে গাইড করে দেবো। আপনারা যারা যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে চান তারা কিন্তু অবশ্যই দাদার ফেসবুক এবং ইউটিউব চ্যানেল ফলো করতেই পারেন। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যারকে নমস্কার। আমি হ্যাঁ, নমস্কার। চন্দননগর থেকে গৌতম বলছি, একটু আমার সম্পর্কে জানবো। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ বলুন। 6 আগস্ট 1982, 6 আগস্ট 1982। জন্ম সময়? জন্ম সকাল 5:30, সকাল 5:30। আচ্ছা, জন্মস্থান? চন্দননগর। চন্দননগর। কি প্রশ্ন আছে বলুন দাদা, একটাই প্রশ্ন করবেন? কেরিয়ার সম্পর্কে জানবো একটু। কেরিয়ার সম্বন্ধে। আজকে কাজ সবাই করছেন কিন্তু তো career বর্তমানে? ভীষণ বেশি। হ্যাঁ বর্তমানে কাজ করছি, কিন্তু কাজটা করে করবো না, ভাবছি একটা অন্য জায়গায় জব করবো। তাই কি আমি অন্য জায়গায় জব? আপনার কুম্ভ রাশি স্যাটিসফ্যাকশন লাইফ বরাবরই অল্প দিচ্ছে। ফার্স্ট লাইফে যেটা দিয়ে কর্ম শুরু করেছিলেন, পরবর্তীকালে সেটা চেঞ্জ হওয়ার কথা। চেঞ্জ হয়েছে তো? হ্যাঁ চেঞ্জ হয়েছে। 2 থেকে 3টের উপরে চেঞ্জ হয়েছে। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ হয়েছে। আপনি এখন জব চেঞ্জের টার্গেট করছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কুম্ভ রাশির ক্ষেত্রে জব চেঞ্জ গুড ডিসিশন, এই মুহূর্তে গুড ডিসিশন, বাট এটা কিন্তু একটু টাইম নেবে। ঠিক আছে, একটু ওয়েট করে যান। জুলাই, আগস্টের 15-20 তারিখের পরের থেকে আপনার টাইমটা একটু ঘুরবে। ঠিক আছে, লাস্ট প্রায় আপনার 2025-এর অক্টোবর নভেম্বর, মানে দুর্গাপুজোর আগে পরে থেকে স্টিল নাও এখন অবধি খুব একটা ভালো পজিশন কিছু যাচ্ছে না, কিছু না কিছু ডিস্টার্ব লেগে থাকছে। হ্যাঁ না, একদম ঠিকই বলেছেন। বিশ্বকর্মা পুজোতে একটু প্রবলেম চলছে আমার। এই 7-8 মাসের যে ডিউরেশনটা চলছে, এটা আর 2 মাস ক্রস করে দিন, তারপরের থেকে গুড টাইমের অ্যাটিটিউডটা দেখতে পাবেন। ভালো আছে, ওভারঅল হরোস্কোপ ভালো আছে, ভালো রেসপন্স পাবেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। যারা দর্শক বন্ধুরা দাদার অনুষ্ঠান দেখেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা নতুন দর্শক বন্ধু তাদেরকেও বলছি, জীবনে সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই সমস্যা নিয়ে বসে থাকলে চলবে না। সমস্যার সঠিক সমাধান যিনি সঠিক উপায় করতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক, যে মানুষটি সত্যি সত্যিই পারে ধারণ ছাড়াই আপনার জীবনে সাকসেস এনে দিতে। এয়ারপোর্ট শিবতারা মন্দিরের প্রধান সেবায়। তাছাড়া কিন্তু ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন ফলহানি অমাবস্যা আসছে। যারা যারা চাইছেন নিজেদের জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলবেন তারা কিন্তু অবশ্যই কাইন্ডলি আগে একটু যোগাযোগ করে নেবেন, যে কখন কোন সময় পূজা আরতি শুরু হবে এবং কখন কোন সময় দাদাকে আপনারা পাবেন। তার জন্য কিন্তু নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেটার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে। দাদা যে আলোচনা করছিলাম আর কি আমরা এই মুহূর্তে, পার্টিকুলার গ্রহ নক্ষত্রগুলোর উপরে জোর দিতে হবে। এবং আমি এয়ারপোর্ট শিবতার মধ্যে সম্পর্কে বলেইছি, কলৌ শক্তি জাগ্রত। তো শিবজি, মাতারা, হনুমানজি এবং আমাদের নারায়ণ অর্থাৎ তিরুপতি বালাজি পূজিত হয়ে থাকে এয়ারপোর্ট শিবতার মন্দিরে। আজ থেকে না, বহু পুরনো, 2006 থেকে। স্টিল 2026, 20 ইয়ার্স হয়ে গেল। বহু মানুষ এসেছেন, বহু মানুষ উপকৃত। আমি সবসময় বলি এয়ারপোর্ট শিবতার মন্দিরে আপনি পজিটিভ ভাইব্রেশন নিয়ে আসুন, ডেফিনেটলি আপনি পজিটিভ রেসপন্স পাবেন। দেখুন, আমাদের পজিটিভ মেন্টালিটি যদি না থাকে, আমরা কিন্তু কোনো রকম ভাবেই পজিটিভ রেসপন্সের জায়গায় যেতে পারবো না। সো পজিটিভ রেসপন্সটা পেতে গেলে আপনাকে গ্রহ নক্ষত্রের একটু সাপোর্ট লাগবে, কিছুটা ব্যক্তিগত লাইফ লিডিং দরকার আছে। যেরকম ভাবে আমি প্রদীপ সম্পর্কে আগের দিন উল্লেখ করেছিলাম, খুব ইন্টারেস্টিং পয়েন্ট একটা বলে দিই। আমরা দেবতার কাছে সর্ষের তেলের প্রদীপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালাই। পার্টিকুলার দেবতা যেখানে অবস্থান করবে তার ডান দিকে কিন্তু সবসময় আমাদের যাবে সর্ষের তেলের প্রদীপ, এবং যারা ঘিয়ের প্রদীপ জ্বালাচ্ছেন তারা কিন্তু সবসময় ডান দিকে জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ সবসময় আপনার চিত্রের অর্থাৎ আপনার বাঁ হাতে থাকবে, আর সর্ষের তেলের প্রদীপ হলে সেটা কিন্তু সবসময় আপনার ডান হাতের ক্ষেত্রে অর্থাৎ চিত্রের ক্ষেত্রে বাঁ হাতে থাকে। এই সিস্টেমস, এই যে ছোট ছোট পয়েন্টসগুলো, এগুলো যখন মেনটেন করবেন না, অটোমেটিক্যালি রেসপন্স আপনারা বুঝতে পারবেন ব্যক্তিগত লাইফে। এইরকম ছোট ছোট বহু প্রসেস ট্রিক্স রয়েছে যেগুলো প্রয়োগ করে লাইফে বহু ডেভেলপমেন্টস পাওয়া যেতে পারে। এবং এগুলো সম্পর্কে জানার জন্য ফেসবুক এবং ইউটিউবে আপনারা অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক পেজটাকে ক্লিক করে রাখবেন। মেম্বারশিপের ব্যাপারটা আমি উল্লেখ করে দিলাম, জাস্ট 501 অর্থাৎ 501 টাকায় পার মান্থ নিজের নামগত সহকারে পুজো সিস্টেমস রয়েছে। এর মধ্যে একজনের কনসালটেন্সি ফ্রি অফ কস্ট রয়েছে। কনসালটেন্সিটা ডেফিনেটলি পেয়ে যাবেন, আর মেম্বারশিপটা ডেফিনেটলি করুন। এর মাধ্যমে আপনারা গ্রহণ দোষ, কালসর্প দোষ, বীজযোগ কিংবা ব্যক্তিগত লাইফে যে প্রবলেমসগুলো ফেস করছেন অনেকটা সুরাহা কিংবা অনেকটা আশার আলো আপনারা ডেফিনেটলি রিলিফ করতে পারবেন, একদম নিজেই বুঝতে পারবেন। আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং ভরসা থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। ধারণ ছাড়াই যিনি সাকসেস দিতে পারেন তিনিই হচ্ছেন শ্রী অভিষেক। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং কথা দিয়ে যাচ্ছে আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।